বিসমিল্লাহ, আপনাদের সুস্থতা ও নেখায়েত কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ও সুস্বাদু একটা নাস্তা রেসিপি। বিকালবেলা নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে মজাদার ও আকর্ষণীয় এই রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করতে হবে। এই জন্য চুলায় একটা পাত্রে 1 কাপ দুধ দিয়ে আমি 2 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে গরম করে নেব এবং বলক হয়ে উঠলে এই চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এখানে দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি এবং নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ডোটাকে এরকম একটা কাপের সাহায্যে খুব ভালো করে মথে নেব। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক গরম থাকে, আর গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ডলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি কাপের সাহায্যে করলাম। যখন কয়েক মিনিট মথে নেওয়ার পর ডোটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি হাতের সাহায্যে আবারও কয়েক মিনিট ভালোভাবে মথে নিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিনি। আবারও এগুলোকে খুব ভালোভাবে মথে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এভাবে বেশ কয়েক মিনিট কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, তাহলে এই ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে, বেশি শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি। ডোটাকে এখন আমি সাইড করে রেখে দেব। আর এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব। এরকম একটা নজলের সাহায্যে এই পিঠাটাকে কিন্তু আমি তৈরি করে নেব। অল্প একটু ডো নিয়েছি এবং হাতে অল্প অল্প করে প্রেস করে আমি পিঠার শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একদম সহজভাবে করে দেখানোর। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এবং সহজ লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওটি যেখান থেকে দেখেন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, এখন আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা কিন্তু একদমই সহজ। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করবে। আর আপনি যাকে এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আমার কিন্তু এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে। আর আমি হাতের সাহায্যে কিভাবে এই কাজটা করছি খেয়াল করলে হয়তো বা বুঝে যাবেন। এইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবং একে একে এই পিঠাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কিন্তু এই পিঠাটা ভালোভাবে কুক হবে না। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল ছড়িয়ে এই পিঠাগুলোকে উঠিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, রিকোয়েস্ট করব ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা আমার পেজটাকে ফলো করে দিবেন। এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, আর আমি সহজভাবেই কিন্তু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পেজটাকে ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, এই নজেল পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।